নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কয়েক ঘন্টা আগে অর্থ দপ্তর থেকে তিনটে নোটিফিকেশন জারি করা হয়েছে। গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী টুইটারে যে ঘোষণা করেছিলেন সেগুলোকে বাস্তবায়িত করার প্রচেষ্টা করা হয়েছে। এখন এই সরকারটাকে তো 15 বছর ধরে আপনারা দেখছেন, মানে কাজে যা বলে, কথাই যা বলে, কাজে করে ঠিক উল্টো। গতকালকে যখন উনি বললেন যে এই সকলকে দেওয়া হবে, এই হবে, হেন হবে, তেন হবে, তারপরে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ালো। যদিও এত সহজে কোনো কিছু কিন্তু উনি করেন না। ওনার প্রথম থেকে যদি মোটিভটা দেখেন, প্রথম একদম 2009-এর কথাতে ফিরে যায়। যে সরকার তার কর্মচারীদের দিয়ে দিতে পারে না, তার তো ক্ষমতায় থাকার অধিকারই নেই। এদিকে বিদায় করুন, আমাকে নিয়ে আসুন, আমি আপনাদের সব মিটিয়ে দেবো। তারপরে বেশি ঘেউ ঘেউ করবেন না, চুপ করে বসুন তো। আর আমরা চুপ করে বসে রইলাম। ঘুমটা তো ভাঙালো সংগ্রামী যৌথ মঞ্চ। তার আগে সকলেই ছিলেন, ডিএ বঞ্চনাও ছিল, কুকুর বিড়ালের উপমাও ছিল, কিন্তু করতে পেরেছে কিছু? আমরা আসার পর থেকে বন্ধ হয়ে যাওয়ার ডিএর চাকাটাকে যেমন সচল করেছি, ওনার অপশব্দ সেটাকে মুখে কুলু পাঠিয়েছি, বন্ধ করে দিয়েছে। সেটা বলতে পারেননি। বাকিদেরকে খারাপ কথা বললেও কর্মচারীদেরকে নিয়ে 2023 সালের পর থেকে কোনো খারাপ কথা ওনার মুখ দিয়ে বেরোয়নি, বের করতে সাহস পাননি বলতে পারেন। আর সেটার কৃতিত্ব আপনাদের সকলের। অর্থাৎ এটা প্রমাণ হয়েছে, মানুষ যতই নিপীড়িত হোক, বঞ্চিত হোক না কেন, সংঘবদ্ধভাবে যদি রুখে দাঁড়ায়, আক্রমণকারীকে পিছুটান দিয়ে পালাতেই হয়। ডিএ মামলা চলছিল, কারেন্ট ডিএ নিয়ে যেমন আমাদের লড়াই জারি আছে, সেটাকে সচল রাখা, সেটা আমরা সমস্ত রকম প্রচেষ্টা করে চলেছি। অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিন্তু সেটা সন্তোষজনক নয়। দুর্ভাগ্যের এখানে বিষয় যে তাদেরকেও আমরা সাথে পাচ্ছি না, তারা নামছেন না পথে। সংঘবদ্ধভাবে নামলে পরে হয়তো ফল হতে পারে, হয়তো কেন হবেই। এই লড়াই তার প্রমাণ দেখাচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারী পরিষদের সম্মিলিত প্রয়াস তাতে রং ধরছে। কিন্তু মানুষের ঘুম কি অত সহজে ভাঙে? না, ভাঙছে না। আর ভাঙছে না বলেই এখনো পর্যন্ত ছলচাতুরি কিন্তু উনি করে যাচ্ছেন। যে অর্ডারটা বেরিয়েছে, আমার প্রাথমিকভাবে মনে হয়েছে কোথাও না কোথাও দেখে এটাকে, যে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকার উল্লঙ্ঘন অধিকাংশ ক্ষেত্রে করা হয়েছে। এবং এই মানসিকতাটা খুব প্রকট। আরে সুপ্রিম কোর্ট রাখতো, ওটা বাকি অংশের। এই পশ্চিমবঙ্গে আমি সুপ্রিম কোর্ট মানি না। এখানে আমি যা বলবো তাই হবে। আলাপন বাবুরা আছেন তো সুপ্রিম কোর্টের উপরে। হ্যাঁ, আপনারাই বসিয়ে রেখেছেন তাকে। এই রাজ্যের মানুষের এত আস্কারা না থাকলে পরে একজন শাসকের এতটা দুঃসাহস হয় না। সময় এসেছে তার ওই দুঃসাহসের দুর্গটাকে চুরমার করার। যেভাবে আমরা তার অহংকারের সাম্রাজ্যটাকে ভেঙে খান খান করেছি। রায় বেরোনোর পরে বললেন যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে ওটা সাবজুডিস ম্যাটার, আমাদের আইনজীবীদের টিম দেখবে। তারপর আইনজীবীদের টিম দেখলেন, কি দেখলেন? সুপ্রিম কোর্ট বলল যে তোমার যত কর্মচারী আছে, পেনশনার আছে, সবাইকে তোমাকে দিতে হবে। আর উনি কি বললেন? হ্যাঁ বাপু, আমার অত পয়সা টয়সা নেই, আমি তো ম্যাটারনিটি লিভ দিই, ঘুরতে যাওয়ার ছুটি দিই, প্রচুর ছুটি দিয়ে দিই। ভাবখানা এমন যেন আমরা ছুটি ভিক্ষা করে আপনার কাছে বসে আছি। আরে বাবা, আমরা পরিশ্রম করি, আমরা আমাদের পরিশ্রমের সঠিক পারিশ্রমিক চাই। এর বাইরে আপনার সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। আর যারা সম্পর্ক রাখবেন তাদের মুখে ওই ভূষকালি থুরি সবুজ আবির আপনি ঘুষে দেবেন, তারা খুশি হয়ে থাকবেন লেজ নেড়ে। আমরা সে দলে পড়ি না। এবং আমরা সংখ্যায় কিন্তু মেজরিটি, বুঝলেন মাননীয়? হ্যাঁ, সংখ্যাতে আমরাই মেজরিটি। ভোটের সময় সেটা টের পাবেন। তারপরে ওখানে গেল ইন্দু মালহোত্রার কমিটিকে। সুপ্রিম কোর্টের রায়কে যদি আমাকে মানতে হতো, তাহলে সমস্ত সরকারি কর্মচারীদের সমস্ত পরিসংখ্যান তাকে পেশ করতে হতো। তিনি পেশ করলেন শুধুমাত্র সরকারি কর্মচারীদের তথ্য। সুপ্রিম কোর্ট যাদেরকে বললেন যে এমপ্লয়িজ অব দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, উনি দিলেন এমপ্লয়িজ অব দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তথ্য।
অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে উনি বুঝিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায় আমার কাছে এই, কিছু পারিস তো করে নে। এই জায়গাতেই আপনাদের যে নাছর মানসিকতা লড়াই, সে লড়াইয়ের ফল জিতেছেন আপনারা। জিতেছে সম্মিলিত কর্মচারী ঐক্য, সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ সহ প্রচুর সংগঠন পাশে এসে একযোগে লড়াই করে ধর্মঘট করা, কলকাতাকে অবরুদ্ধ করা, 8 তারিখের মিছিল অবশ্য সংগ্রামী যৌথ মঞ্চ একাই করেছিল, তার সম্মিলিত রাস্তার আন্দোলনের চাপ। আর ওদিকে কোর্টে আমরা যেমনটি বলেছিলাম সেরকমটি করেছি। আমরা বলেছিলাম যে মামলাতে ঢুকি আমরা ত্বরান্বিত করে সেই মামলাকে দ্রুত শুনানি শেষ করব, রায় বের করে নিয়ে আসবো এবং মামলা আমরা জিতবো। পুরনো প্রচুর লাইভ আছে, সুপ্রিম কোর্টের সামনে থেকেও লাইভ আছে। একটা কথাই বলেছিলাম প্রত্যয়ের সাথে, মামলায় আমরা জিতব, আমরা জিতে দেখিয়েছি। আর এই জেতার জন্য আপনাদেরই পয়সাতে আমরা ভারতবর্ষ কেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লয়ার গোপাল সুব্রমণিয়ামকে নামিয়েছিলাম। আজকে দ্বিধাহীন ভাষায় বলছি, তিনি না থাকলে এই মামলা আমরা জিতি না। এবং তার সাথে অবশ্যই বিক্রম সুদীপ্ত এবং সিদ্ধার্থ ব্যানার্জি, তার সাথে দিল্লি স্থিত আমাদের ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস, নচিকেতা যোশীজি, তাদের সকলকে স্মরণ করছি আমরা। সমস্যাটা হলো সরকারের মানসিকতায়। আজকে যেটা বেরোলো, আমার মনে হয়েছে, যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো যে একটা গাজর ঝুরিয়ে দিয়েছে। গাজরটা খেয়ে বাবা তোমরা আমাকে ভোট বৈতরণীটা পার করে দাও একটু, তারপরে আরে আমি তো আছি ঠিক 15 বছর, যেভাবে আপনাদেরকে দাঁত দেখিয়েছি আবার দেখাবো। এখন কর্মচারীরা ঠিক করুন, দাঁত ওনার দেখবেন নাকি আপনার দাঁতটা দেখাবেন, এটা কিন্তু ঠিক করতে হবে। আমরা কিন্তু লড়াইয়ে আছি। বর্তমানে ডিএ, এই যে 1/4/2008 থেকে 31/12/2015 এই সময়টার মধ্যে বকেয়া সব থেকে বেশি ছিল, এই বিষয়টা নিয়ে কিচ্ছু বলেননি, এড়িয়ে গেছেন সযত্নে। বাকি এই সময়টুকুর মধ্যে যে বকেয়া দেবেন বলেছেন, সেটার অধিকাংশ কর্মচারীদের ক্ষেত্রে বলেছেন যে আমরা পিএফ এ জমা করে দেবো, সেই জমাটা আপনি 2 বছর ধরে দেখতেও পাবেন না, কোনো হিসেবে পাবেন না। আর জমা যদি না করে তাহলে মায়ের ভোগে পাবেন কারা? পেনশনার। আমরা খুশি তাতে, পেনশনাররা পাচ্ছেন, গ্রুপ ডি কর্মচারীরা পাচ্ছেন, আমরাও সেটাও খুশি। আমাদের দাবি হচ্ছে সবাইকে দিতে হবে। আর এই 2 কিস্তিটা তখন নয়, 2 কিস্তিটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মার্চের মধ্যে দিতে হবে। আর তার সাথে আছে শূন্য পদে নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ। লড়াইটা কথা দিচ্ছি আরো জোরদার হবে। আর এই ভোটের সময় ওই যে বলেছিলাম বদলে দিতে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট বদলানোর জন্য লড়াইয়ের চেষ্টা করবে, আমরা সম্মিলিত লড়াই হবে। আর এখানে আরেকটা কথা বলি, মামলাকারী অনেক সংগঠন আমরা যখন ঢুকেছিলাম, 2টি সংগঠন বিশেষ করে, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন এবং ইউনিটি ফোরাম। আচ্ছা, কর্মচারীদের আরেকটা পক্ষ যোগদান করছে সেখানে মামলাতে, আর একজন আইনজীবী দাঁড়াবেন। আচ্ছা, তাতে কর্মচারীদের কি আপত্তি থাকতে পারে বলতে পারেন? আজকে এসে সেই প্রশ্নটা তুলছি, আমরা এতদিন তুলিনি। আপত্তিটা সরকার করেনি, আপত্তিটা কর্মচারী পরিষদও করেনি, এই 2টো সংগঠন করেছিল। বুঝতে পারছেন কাদের কথাই চলে? ধর্মঘট করছি, ধর্মঘটের বিরোধিতা করছে। আর আজকে দেখলাম মুখ্যমন্ত্রী এখানে ধন্যবাদও জ্ঞাপন করেছেন, যেন আদি ভৃগু সব ঠিকে নিয়ে বসে আছেন। সে ঠিকে নিন, অসুবিধা নেই, কিন্তু ধন্যবাদটা কেন দিলেন সেটা একটু বলবেন বুঝিয়ে। এই যে অর্ডারটা বেরিয়েছে, তারপরে কোন ধন্যবাদের কাজ উনি করেছেন? পয়সা যদি না থাকে তাহলে এত এত ভাতাশ্রী প্রকল্প কিভাবে উনি চালু করলেন ভোটের মুখে? টাকাটা এলো কোথা থেকে? নিশ্চয়ই টাকা ছাপানোর মেশিন মানে আরবিআই থেকে ধার করে নিয়ে আসেননি। তারা টাকা আছে, কর্মচারীদেরকে দেবার মতো সদিচ্ছা নেই। তারপরেও যারা ধন্যবাদ দেন তাদের অবস্থান নিয়ে কর্মচারী মহলের এবার সজাগ হওয়ার প্রয়োজন হয়েছে। আর ওনার যদি এতই সদিচ্ছা থেকে থাকে, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ওনাদের দাখিল করা MA অ্যাপ্লিকেশন অথবা রিভিউ পিটিশন কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত উইথড্র করেননি। আমরা দাবি করব সেটাকে উইথড্র করুন, যদিও সবাইকে দেওয়ার মধ্যে দিয়ে সেটাকে কমপ্লাই করে নেওয়া হয়েছে। আরো একটা কথা, একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চই
এই মামলাতে সকলের পক্ষ রেখেছিল, আর তার ফলশ্রুতিতে এটা পেয়েছেন। অনেক রকম বিভ্রান্তি হয়েছে মামলায়। আমরা যখন চূড়ান্তভাবে লড়ছি তখন কেউ কেউ ফেসবুক লাইভ করে বলেছে যে কর্মচারীরা সরকারি কর্মচারী ছাড়া অন্য কেউ পাবে না, এটা তো আমরা কেস করেছিলাম, স্যাটে মামলা হয়েছিল। আমরা সবাই বিভ্রান্ত হয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল সংগ্রামী যৌথ মঞ্চকে যেন কেউ টাকা বড়ি না দেয়, যাতে করে আমরা মামলাতে লড়তে না পারি। আর আমরা বলেছিলাম নিশ্চিন্তে থাকুন, সকলের জন্য আদায় করে নিয়ে আসবো। তারপরে যখন সরকার এনে অ্যাপ্লিকেশন করলো তখনও আপনারা বিভ্রান্ত হয়েছিলেন। আমরা বলেছিলাম নিশ্চিন্তে থাকুন, আমরা আছি। আমরা কিন্তু কথা রেখেছি, প্রথম থেকে যে কথা দিয়েছি অক্ষরে অক্ষরে পালন করেছি। এবার একটা কথা আপনাদেরকে দিতে হবে, এই সরকারের বিরুদ্ধে যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইয়ের অভিমুখ যেন বদল না হয়। আপদ বিদায়ী হোক। ডিএ চোর নবান্ন চোর, চাকরি চোর নবান্ন চোর, স্বপ্ন চোর নবান্ন চোর। দেখা হচ্ছে লড়াইয়ের ময়দানে। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।